أرواحنا ونور عرش الله محمد ونور عرش الله محمدا عبده ورسوله قال الله تبارك وتعالى في كلامه القديم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজানের রোজা রেখে আল্লাহর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার দরবারে সকলে মন প্রাণ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম পেশ করছি যাকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন করে পাঠিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি মানুষকে চান খুব দ্রুত তার নৈকট্য হাসিল করা। তিনি চান তার বান্দাকে দ্রুত জান্নাতের দিকে নিয়ে যেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বছরে এক একটি করে মৌসুম দান করে থাকেন, যেই মৌসুমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে তিনি জান্নাতে নিয়ে যেতে চান। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতে অর্থাৎ শাবান মাসের শেষ জুমায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ঐতিহাসিক ভাষণ দিতেন। এই ভাষণটি দিতে রমজান মাসের প্রস্তুতি সম্পর্কে এই বিষয় রেকর্ড করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্ববৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা। তিনি 317 বছর বেঁচে ছিলেন। এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসংখ্য মুজিজা তিনি রেখেছেন। যেমনি ভাবে একদিন হযরত রবি রাদিয়াল্লাহু তাআলা বলছেন তার বাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের বাসায় দাওয়াত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাসায় আসলেন। আসার পরে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু বসলেন এবং রবি রাদিয়াল্লাহু তাআলা তার বয়স তখন ছিল 5 বছর, অর্থাৎ তিনি ছোট, আমাদের মতো 5 বছরের ছোট বাচ্চা ছিল। তো তিনি রাসূল সাল্লাল্লাহু এর কাছে ঘুরঘুর করছেন, দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখছেন, এত সুন্দর চেহারা, এত সুন্দর চুল, এত সুন্দর দাড়ি, এত সুদর্শন পুরুষ তিনি কখনো দেখেননি। অর্থাৎ তিনি তো জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য অর্জন করতে। তো সান্নিধ্য অর্জন করতে গিয়ে তার যখন বাসায় চলে আসছে তখন তিনি কি করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘুরঘুর করছেন। তো তার বাবা একটা বালতিতে করে কিছু পানি নিয়ে আসে। পানি আনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পানি মুখে নিলেন। মুখে নেওয়ার পরে কুলি করেন। এখন তিনি তো তার সামনে চলাফেরা করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পানিটাকে কুলি করার জন্য যাচ্ছিলেন, সেই থুতু ফালানোর সময় তিনি তার সামনে দিয়ে ক্রস করছেন। অর্থাৎ সেই থুতুর পানিটা তার সেই রবি রাদিয়াল্লাহু তাআলা সেই চেহারা মোবারকে, সেই চেহারায় গিয়ে পড়ছে। বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে থুতুর কারণে তিনি 6 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, আর যে সময় পানি পড়ছে তখন তার বয়স ছিল 5 বছর এবং তিনি মৃত্যুবরণ করেছেন 93 হিজরিতে, অর্থাৎ তার টোটাল বয়স হয়েছিল 93 বছর। তো 93 বছরে তিনি বলছেন যে একটা বৃদ্ধ যখন বৃদ্ধা হয় তখন তার অন্যান্য চামড়াগুলো যেভাবে মলিন হয়ে যায়, অর্থাৎ বুড়া হলে যেরকম চামড়া হয়ে যায় সেরকম তার সমস্ত শরীরের চামড়া হয়ে গেছে।
কিন্তু তিনি বলছেন তার থুথুর কারণে সেই 5 বছরের সময় যে লাবণ্যময় চেহারা ছিলেন, তিনি এই 93 বছরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুথুর কারণে সেই একবারে ছোটবেলার চেহারা ছিলেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেতে অসংখ্য বরকত রেখে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারীর বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال النبي صلى الله عليه وسلم يا أيها الناس قد أظلمكم شهر عظيم شهر مبارك شهر فيه ليلة القدر। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, কদ আযলামাকুম, তোমাদের উপরে এক ছায়া ঘুরছে, একটি যেরকম মেঘের ছায়া, শান্তিময় ছায়া তিনি ঘুরছে। এরপর বলছেন কদ আযলাকুম শাহরুন আযীম, এক বরকতময় বিরাট সম্মানিত মহান মাস রয়েছে। সেটা কি? শাহরুন আযীম, শাহরুন মুবারক। মুবারক মানে কি? বরকতপূর্ণ। শাহরুল মুবারক হচ্ছে যে এমন বরকত যেই বরকতের সীমা নেই, অর্থাৎ এই বরকতটা হচ্ছে শাহরুল মানে মাস, রমজান মাসকে বোঝানো হচ্ছে। তো রমজান মাস যে এত বরকতপূর্ণ, এত বৈশিষ্ট্যমণ্ডিত, সেটি বলতে গিয়ে হয়েছে যে রমজান মাসের মধ্যে আমরা যে খাবারগুলো খেয়ে থাকি, অন্যান্য মাসে যে খাবার খাই, অন্যান্য মাসের মধ্যে হয়তো সকালবেলা একটা সবজি দিয়ে ভাত খাওয়া হয়, দুপুরবেলা একটা, রাত্রিবেলা হয়তো একটা নাও খেতে পারি। কিন্তু রমজান মাসের মধ্যে যখন আমরা খাবার দেখতে যাই, তখন সারা বছরে মনে হয় বিয়ে বাড়ির মতো যে খাবার, এই খাবার প্রত্যেকটি মানুষের ঘরে তৈরি হয়। যেভাবে আমরা দেখতে যাই যখন রাতে খাবার খেতে যাই, 2-3 আইটেম, 4-5 আইটেম কিন্তু অ্যাভেলেবেল থাকে প্রত্যেক দিন। এটা কল্পনা করা যায়, যেখানে গরিব দুঃখীরা প্রত্যেক দিন তার ডাল ভাত খেতে কষ্ট হয়ে যায়, কিন্তু রমজান মাসে তার এত পরিমাণ খাবার। এটা হচ্ছে রমজানের বরকত, শাহরুল মুবারক, বরকতপূর্ণ রাত, বরকতপূর্ণ মাস এর মধ্যে রয়েছে। সম্মানিত হাজিরিন, এভাবে আমাদের যে রমজান, সেই মুবারক দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বৈশিষ্ট্যমণ্ডিত মাসকে করেছে। অর্থাৎ এই রমজান মাসের মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলা অত্যন্ত বরকত সুসজ্জিত করে রেখেছেন। রমজান মাসে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করে তোলেন। জান্নাতকে আল্লাহ তাআলা, আমরা যেভাবে আমরা দেখতাম 15 আগস্ট আসলে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুরো বাংলাদেশের প্রতিটি জাতীয় পর্যায়ে যে স্কুল কলেজ রয়েছে সবখানে ঝাড়বাতি ফিট করে চারপাশে লাইটিং করা হতো। তেমনি ভাবে রমজান মাস আসলে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য, রোজাদারদের জন্য জান্নাতকে এভাবে সুসজ্জিত করতে থাকে। আমরা দেখছি এবারে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য জায়গায় রমজান মাস উপলক্ষে চারপাশে লাইটিং করে রমজানকে উদযাপন করছে। এভাবে এই ছবিগুলো যদি দেখতে, তাহলে বুঝতেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য কত সুন্দর করে রমজানের রোজাদারদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানকে শাহরুল মুবারক মানে হচ্ছে কি, রমজানকে আমাদের জন্য মেহমান হিসেবে পাঠিয়েছেন। আমরা একটি হাদিস সম্পর্কে জানি যে আসিয়ামু লি ওয়া আনা আজজি বি, অর্থাৎ রোজা আমার জন্য, এই রোজার পুরস্কার আমি নিজেই দেব। অর্থাৎ আল্লাহ তাআলা রোজাকে আমাদের কাছে মেহমান হিসেবে পাঠিয়েছেন এবং আমরা হচ্ছি আল্লাহ তাআলার মেহমান। দুটি কিন্তু সিমিলার, দেখছেন? একটা হচ্ছে আমরা আল্লাহর মেহমান, আর রোজা আমাদের জন্য মেহমান। রোজা আমাদের জন্য কি মেহমান? রোজা বলছে যে আমি তোমাদের জন্য মোবারক হয়ে এসেছি, আমি এই রমজান মাসে কোরআন নিয়ে এসেছি তোমাদের হাদিয়া হিসেবে। অর্থাৎ মেহমান হিসেবে যে হাদিয়া আনতে হয়, কোনো বাসায় গেলে হাদিয়া নিয়ে আসতে হয়, সেই হাদিয়া স্বরূপ রমজান আমাদের জন্য কি নিয়ে এসেছে? কোরআন নিয়ে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন যে আমি কোরআনকে রমজান মাসের বৈশিষ্ট্যমণ্ডিত কদর রাতে আমি নাজিল করেছি। সম্মানিত হাজিরিন, এই যে বড় হাদিয়া, আরো হাদিয়া হচ্ছে কি, রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সাহরি রেখেছেন, ইফতার রেখেছেন, ইতিকাফ রেখেছেন, নফল রেখেছেন, ওয়াজিব রেখেছেন,
এমন ওয়াজিব যা আদায় করলে সারা বছরের ওয়াজিবের সাথে তুলনা করা যায় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রেখেছেন। আমরা আসলে রমজানকে উপলব্ধি করতে পারি না। মানুষ কিভাবে রমজানকে উপলব্ধি করে সেটাকে আবার সামনে গেলে বোঝা যায়, সেটা মদিনা মুনাওয়ারার সাথে বোঝা যায়। মানুষ ইতিকাফ করে, রমজানের পুরো রমজান ইতিকাফ করতে থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে অত্যন্ত বরকতপূর্ণ রমজান আমাদের জন্য রেখেছেন। রমজান হচ্ছে, এর শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। এর পারিভাষিক সংজ্ঞায় জম্মু উলামায়ে কেরাম বলেছে ইমসাকু আনিল মুফাত্তিরাতি বিতুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামস, অর্থাৎ সূর্য মানে ভোরবেলা থেকে মানে সূর্য উদয় হওয়ার আগে সূর্য সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত কোন প্রকার পানাহার ব্যতীত, জিমা ব্যতীত এই সকল কাজ ব্যতীত উপাস থাকার নাম হচ্ছে রমজান। সম্মানিত হাজিরিন, এই রমজান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, অর্থাৎ যারা ঈমান এনেছো, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কুতিবা আই ফুরিদ, অর্থাৎ তোমাদের উপর ফরজ করা হয়েছে আলাইকুমুস সিয়াম, সিয়ামকে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, অর্থাৎ আমাদের প্রতি শুধুমাত্র আল্লাহ তাআলা চাপিয়ে দেন আমাদের পূর্ববর্তীদের যে জাতি রয়েছে আদম আলাইহিস সালাম থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে রোজা ফরজ করা হয়েছে, সবার প্রতি রোজা ফরজ ছিল। হয়তো আদম আলাইহিস সালামের উপর ফরজ ছিলেন তিনি 3টি করে রোজা রাখতেন, প্রত্যেক মাসে 3টি করে রোজা রাখতেন। এবং হযরত দাউদ আলাইহিস সালাম তিনি একদিন পর একদিন রোজা রাখতেন। এভাবে হযরত দানিয়েল আলাইহিস সালাম তিনি প্রতি মাসে 3 সপ্তাহ, একাধারে 3 সপ্তাহ রোজা রাখতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খ্রিস্টানদের উপরে রোজা ফরজ করেছেন, 30টা রোজা ফরজ করেছেন। কিন্তু খ্রিস্টানরা এমন এক জাতি, তারা কি করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাকে দুটি ভাগে ভাগ করেছেন। অর্থাৎ তাদের 30 রোজা দেওয়া হয়েছে। তারা করছে কি, গ্রীষ্ম মানে গরমকালে তাদেরকে রোজা দেওয়া হয়েছে। অর্থাৎ গরমকালে অনেক গরম, পানি তৃষ্ণা বেশি লাগে, খাবারের তৃষ্ণা অনুভব বেশি হয়, এজন্য তারা করছে কি, রমজানের গরমকালের রোজাকে শীতকালে দিয়েছে। এবং শীতকালে নেওয়ার পরে তারা চিন্তা করলো, যখন শীতকালে দিয়েছি তো এর তো কিছু কাফারা দেওয়া প্রয়োজন, তো 30টার সাথে আরো 10টা যোগ করে 40টা করলো। 40টা করার পরে কি হয়েছে, তাদের এক বাচ্চা অসুস্থ হয়েছে। বাচ্চা অসুস্থ হওয়ার পরে সেই বাচ্চা সুস্থ হলে 60টি রোজা রাখবে। তো 40টার সাথে আরো 7টি সে সুস্থ হওয়ার পরে 7টি অ্যাড করলো, অ্যাড করার পরে 47টা। তারপর আরেক মাসে এসে বললো তো 47টা বিজোড় থাকবে কেন, 50টা করে ফেলে। এভাবে করে তারা 50টা রোজা রাখবে। তো এভাবে কিন্তু আল্লাহ তাআলা দেখিয়েছেন যে সবার প্রতি আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন, পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করেছেন। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাকে ফরজ করেছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইসলামের পূর্ব যুগে তিনি অর্থাৎ মুহররম মাসের 10ম তারিখে আমাদের উপরে রোজা ফরজ ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রোজাকে রমজানের 30 দিনের জন্য রোজাকে ফরজ করেছেন। কিন্তু সেটা সবার জন্য যেভাবে ফরজ করা হয়েছে, একবারে ধার্য করা হয়েছে সেরকম ছিল না, অর্থাৎ ইখতিয়ার ছিল, যার ইচ্ছা রাখবে, যার ইচ্ছা রাখবে। তো এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, অর্থাৎ যারা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, রমজান মাস পেল তাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। ওয়ামান কানা মারিদান আও আলা সাফার, অর্থাৎ মারিদান বলতে আমরা যে এরকম মনে করি
11 মাস আমরা রোজা রাখি নাই। তো এক মাস হঠাৎ করে রোজা রাখার ফলে আমরা যখন বিকেল বেলা হয়ে যায় অনেকের পেট ব্যথা শুরু হয়, রোজা রাখতে পারে না, বেহুশ হয়ে যায়, এরকম অনেক সিস্টেম। তারপর চিন্তা করে যে এখন আর রোজা রাখা যাবে না, রোজা রাখলে অসুস্থ হয়ে যায়। এই অসুস্থতার জন্য বলে আল্লাহ তাআলা বলছেন যারা মুমূর্ষু, অর্থাৎ যারা যে রোগীরা মারা যাবে, শিশু, নাবালিগ, যে মহিলারা প্রেগন্যান্ট, এরকম যারা রয়েছে তাদের জন্য আল্লাহ তাআলা মারিদা করেছেন। আমরা রোজা রাখলে শেষের সময় যে একটা ক্ষুধা অনুভব হয়, এর ফলে যে একটু হালকা কষ্ট মনে হয়, এই রোগীদের জন্য আল্লাহ তাআলা রোজাকে মাফ করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে আমাদেরকে রমজান মাসের রোজাকে ফরজ করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, অর্থাৎ আমরা যেন রমজানের রোজা রাখার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারি। এখন তাকওয়া কি? তাকওয়া অর্জন করলে কি হবে আমাদের জন্য? যখন ঢাকা থেকে আসছিলাম তখন এক রিকশাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে আপনার সামনে যাবেন, আমাকে জিজ্ঞেস করছে আপনি যাচ্ছেন কি? আমি বললাম বাসায় যাচ্ছি, রমজানের রোজার জন্য ছুটি হয়েছে। তো আমি বললাম তো আপনারা যে সারাদিন রিকশা চালান, তো রোজা কিভাবে রাখেন? তিনি বললেন রোজাদার মানে সে দাড়ি টুপি আছে, সবকিছু আছে, রিকশা চালান। বললেন যে রোজা উপলক্ষে আমি কি করেছি, রোজা উপলক্ষে সামনে যে রমজানের আগে আগে কিন্তু দাম বেড়ে যায়, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে, সেজন্য রমজানের শুরু হওয়ার এক সপ্তাহ আগে সেই ব্যক্তি মাছ কিনেছে, বড় বড় একটা বড় মোরগ কিনেছে, কারণ প্রথম দিন সে রমজানের সেহরি খাবে সেই দিন। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে জিজ্ঞেস করা হয় যদি যে আমরা রোজার কি প্রস্তুতি গ্রহণ করেছি, বলে হ্যাঁ প্রস্তুতি গ্রহণ করেছি। কি প্রস্তুতি গ্রহণ করেছি? চাল কিনেছি, ডাল কিনেছি, মটর কিনেছি, হ্যাঁ এরকম অনেক কিছু কিনেছি। এটা হচ্ছে রোজার প্রস্তুতি। এই পরিস্থিতি হচ্ছে বাংলাদেশের অবস্থা, কিন্তু এই পরিস্থিতি রোজার প্রস্তুতি নয়। রোজার প্রস্তুতি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অর্জন করা। যেভাবে আমাদের বিবাহের দিকে যদি তাকাই, যে বিবাহের সকল আয়োজন কমপ্লিট কিন্তু সেখানে বর নাই, তো আমাদের রোজার সব যে সামান জোগাড় করা সব কমপ্লিট, কিন্তু আমাদের তাকওয়া নাই। এই তাকওয়া হচ্ছে রোজার মূল সামান। আপনি শুধু মসুরি ডাল দিয়ে ইফতার করেন, এক গ্লাস পানি দিয়ে ইফতার করেন, সেটা কোনো আপনার সমস্যা নয়, এটা প্রস্তুতি নয়। কিন্তু ভালো ইফতার করে এটাও প্রস্তুতি, কিন্তু মূল প্রস্তুতি হচ্ছে তাকওয়া। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত হাজিরিন, তাকওয়া অর্থাৎ যে ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহর ভীতি অর্জন করতে পারবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য বলছেন ওয়াইজআল লাহু মুখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, তার রিজিকের কোনো টেনশন হবে না, তার জন্য উত্তম বাসস্থান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। তো আমরা যে রমজান মাসে ইনকাম করার জন্য রোজাকে ভেঙে সবজির ব্যবসা করি, মাছের ব্যবসা করি, অমুক ব্যবসা করি, রিকশা চালাই, কি জন্য? ইনকাম করার জন্য। আরে রমজান রোজার মাধ্যমে যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা তিনি করে দিবেন। আপনি শত চেষ্টা করেও রিজিকের ব্যবস্থা করতে পারবেন না যদি না আপনি আল্লাহ তাআলার পক্ষ থেকে পারমিশন না পান। এজন্য রমজানের রোজা রাখা আপনার রিজিক বৃদ্ধি, রিজিকের মাধ্যম এক নম্বর অন্যতম মাধ্যম হচ্ছে রমজানের রোজা। যে ব্যক্তি রমজানের রোজা রাখলো না সে ইসলামকে অস্বীকার করলো, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো না সে আল্লাহর দ্বীনের স্তম্ভকে, ইসলামের স্তম্ভকে, আল্লাহ তাআলার স্তম্ভকে অস্বীকার করলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইদা দাখালা রমাযান ফুতিহাত আবওয়াবুস সামা, অর্থাৎ যখন রমজানের রোজা চলে আসে, ফুতিহাত আবওয়াবুস সামা, রমজানের রোজার জন্য আসমানের দরজাকে খুলে দেওয়া হয়। এবং অন্য রাতে এসেছে যে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাকে খুলে দেওয়া হয়। এরপরে ওয়াগুলিকাত আবওয়াবুল জাহান্নাম, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়। ওয়াসুসিলাতিশ শায়াতিন, শয়তানকে বেঁধে রাখা হয়। সম্মানিত হাজিরিন, শয়তানকে বাঁধার পরেও আমরা রমজানে কিভাবে গুনাহ করি? সম্মানিত হাজিরিন, প্রশ্ন হচ্ছে যদি একটা ফ্যান 3 ঘন্টা বা 1 ঘন্টা 1 মিনিট যদি ঘোরার পর যদি কারেন্ট চলে যায় বা অফ করে দেওয়া হয়, ওই ফ্যানটা কিন্তু আরো 10 সেকেন্ড ঘুরবে। যদি বেশি স্পিডে ঘুরে তাহলে কিন্তু বন্ধ করার পর আরো বেশি সময় নিয়ে ঘুরে। তেমনি ভাবে 11 মাস শয়তান খোলা ছিল, 11 মাসের মধ্যে আমাদেরকে যে অসওয়াসাগুলো দিয়েছে,
যে খোটা দিয়েছে, ওর যে একটা ফসল স্পিড, ওর যে একটা পাওয়ার, হ্যাঁ, ওই পাওয়ারের কারণে আমরা কিন্তু রমজান মাসে গুনাহ করে ফেলি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ওই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বিভিন্নভাবে চেষ্টা করছেন। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিআফ। প্রত্যেকটি মানুষের কাজকে আল্লাহ তাআলা 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। ইল্লা সাওম, রমজানের রোজা ব্যতীত। قال الله تعالى فإنه لي وأنا أجزي به। আল্লাহ তাআলা বলছেন যে রমজানের রোজা হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি নিজেই দেব। যে যত বড় তার প্রতিদান তত বড়। আমরা যদি চেয়ারম্যানের কাছে যাই, তার যে উপহার হয় সেটা কিন্তু একটা মেডেল হয়, এবং আমরা যদি আমাদের প্রধানমন্ত্রীর কাছে যাই তার উপর কিন্তু আরো বেশি হয়। তো আল্লাহ তাআলা যেখানে বলছেন যে ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, এর প্রতিদান আমি নিজেই দেব, তার প্রতিদান কত বেশি হতে পারে, আল্লাহু আকবার, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারের জন্য দুটি উপহার রয়েছে। একটি উপহার রয়েছে ফারহাতুন ইনদা ফিত্রিহি, সে যখন ইফতার করে, সেই ইফতার করার সময় তার একটি খুশি আনন্দ লাগে, আর হচ্ছে ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দিদার পাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সাক্ষাৎ পাবে, তখন সেই মানুষগুলোর সর্বপ্রতিদান হচ্ছে সেটাই। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলছেন, ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান। জান্নাতের মধ্যে 8টি দরজা আছে। ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব মিনহা বাবুন ইউসাম্মা আর-রায়্যান, সেই বাবগুলোর মধ্যে একটি দরজার নাম হচ্ছে রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। সেই বাবগুলোর মধ্যে যে রায়্যান দরজা রয়েছে, সেই রায়্যান দরজা থেকে রোজাদাররা ছাড়া আর কেউ সেখান থেকে প্রবেশ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসছেন। তিনি বলছেন, হে সাহাবীরা, তোমরা কি কেউ জানো এখানের মধ্যে, তোমাদের এই সমাবেশের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তিকে জান্নাতের 8টি দরজাই বলবে, আসো আসো আমার কাছে আসো, উদখুল মিন বাবি, আমার এই দরজা থেকে প্রবেশ করো। তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ব্যক্তিকে। তখন তিনি বলছেন, সেই ব্যক্তিটি হচ্ছে আবু বকর। তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কেন জান্নাতের এই প্রত্যেকটি 8টি দরজায় তাকে ডাকবে? তখন সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মর্যাদা হচ্ছে সবচেয়ে বেশি, তার তাকওয়ার মাধ্যম, তার তাকওয়ার জায়গা সবচেয়ে বেশি। তো আমরাও কিন্তু এই 8টি দরজা থেকে ঢুকতে পারি। কিভাবে ঢুকতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ওযু করার পরে, নামাজের আগে যে ওযু করা হয়, 5 ওয়াক্ত নামাজের আগে ওযু করবে এবং ওযু করার পরে করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটি যে পড়বে, জান্নাতে ওই কঠিন মহাশরের সময় জাহান্নামীরা যখন কঠিন হয়ে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, তখন ওই ব্যক্তির জন্য, যে ব্যক্তি এই শাহাদাত পড়ছে, তার জন্য আটটি জান্নাত বলবে, উদখুল মিন বাবি, আমার থেকে প্রবেশ করো। যেমনি ভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, করুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতকে অত্যন্ত সহজ করেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলার গেট রয়েছে। যেমনি ভাবে যখন প্রধানমন্ত্রী আসে, তার কিন্তু গেট থাকে, 2-3টা করে গেট থাকে। তো জান্নাতীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের জন্য প্রিপেয়ার করে রেখেছেন ওয়েলকামিং রিসেপশন গেট, যেই গেট থেকে আমরা প্রবেশ করব। জান্নাতীরা যখন ঢুকবে, তখন জান্নাতের প্রথম গেটে ঢোকার সাথে সাথে মনে করবে যে এটাই হচ্ছে বড় গেট। এখন গেটের আয়তনটা কিভাবে হবে? গেটের আয়তন হচ্ছে মক্কা থেকে বাহরাইন পর্যন্ত যে শহর রয়েছে, এত বড় গেট, এক একটা সমান হবে। বলুন সুবহানাল্লাহ। একটি গেটে ঢুকবে,
ঢোকার সাথে সাথে মনে করবে এটাই হচ্ছে আমাদের বাসস্থান, সেখানে খাওয়া দাওয়া ঘুম মজা শুরু করে দিবে। তারা বলবে এটা জান্নাতের গেট, এটা জান্নাত নয়, জান্নাতের দ্বিতীয় গেটে তাদেরকে ধাক্কা মেরে নেওয়া হবে। একসাথে যেরকম অনেকগুলো মানুষ ঢুকে একটা গেট বন্ধ করার পরে, যেভাবে একটা বাঁধ বন্ধ করে রাখার পরে যখন খুলে দেওয়া হয় তখন পানি এত স্রোতে স্পিডে ঢুকে, সেমনি ভাবে জান্নাতীরা ধাক্কা মেরে সেই দ্বিতীয় গেটে চলে যাবে। দ্বিতীয় গেটে যাওয়ার পরে তারা সেখানেও তেমনি ভাবে শুরু করবে। তৃতীয় গেটটা এত বড় হবে যার পরিমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আসমান জমিন থেকে যত পরিমাণ ফাঁকা জায়গা আছে তার থেকেও বেশি এত বড় গেট হবে। সেখানে তারা মজা শুরু করে দিবে। জান্নাতের ক্লাসিফিকেশন আছে, যেরকম দুনিয়ায় প্রত্যেকটি মানুষের ফার্স্ট ক্লাস অফিসার, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, পিয়ন, এরকম করে ক্লাস আছে। জান্নাতের জন্য ক্লাস আছে, এক একজনের আমল অনুযায়ী এক একজনের ক্লাস দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা সাআলতুল্লাহ ফাসআলুহু জান্নাতুল ফিরদাউস, তোমরা যখন জান্নাত চাবে জান্নাতের সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস চাবে। সম্মানিত হাজিরিন, এইজন্য আমরা যখন জান্নাত চাবো তখন জান্নাতুল ফিরদাউসকে চাবো। আরেকটু খুব সংক্ষেপে বলছি যে আরেকটা বিষয় খুবই জরুরি, সেটা হচ্ছে রোজা না রাখার যে কষ্ট শাস্তি। আমরা যে ইচ্ছা করে রোজা রাখি, রোজা না রাখি, এটার কারণ রোজা না রাখার কারণে সবচেয়ে তীব্র শাস্তি হচ্ছে যে সে যদি রোজার ইচ্ছে কিন্তু ভাঙে, হ্যাঁ, ভাঙার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাহাড়ে গেলেন, পাহাড়ে যাওয়ার পরে দেখলেন যে একদল লোককে মাথা নিচে দিয়ে পা উপরে বেঁধে করার দ্বারা তাদের জিহ্বাগুলো কাটা হচ্ছে, চিৎকার করছে, রক্ত পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া জিবরাইল, এরা কারা? তখন তিনি বললেন এরা হচ্ছে যারা দুনিয়াতে ইচ্ছাকৃত রোজা ভাঙত। আর অনেক রয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমায় বিস্তারিত আলোচনা করা হবে। তো এটা হচ্ছে রোজা ভাঙার শাস্তি। আর যদি আমরা কোনো কারণে অসুস্থ হয়ে রোজাকে ছেড়ে দিই, একটা রোজা ছাড়লাম, তার কাজাও করতে হবে। তো কাজা হচ্ছে কি, একটা রোজার পরিবর্তে আপনি একটি রোজা পরবর্তীতে রেখে দিবেন, কিন্তু এই রোজাটি যে আপনি রমজান মাসে রাখলেন না, সারা বছর যদি একটা রোজার জন্য পুরো বছর রোজা রাখেন, রমজানে একটি রোজার জন্য, সেই রমজানের একটি রোজার যে ফজিলত সারা বছর রোজা রাখার সেই ফজিলত আপনি পাবেন। এজন্য রমজান 30টি দিন রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সময় হাজির আরেকটা বিষয় হচ্ছে রমজানে আমরা যে এত এই যে ক্ষুধার্ত থাকি, আমরা ক্ষুধার্ত থাকি, সেটা কারণ হিন্দুরা যদি ক্ষুধার্ত থাকে তাদেরকে বলে উপবাস, তো খ্রিস্টানরা থাকলে তাদেরকে ফেস্টিং বলে। এভাবে আমরা যে উপবাস থাকি, আমরা যে ক্ষুধার্ত থাকি, এটাকে বলা হয় আস-সাওম, অর্থাৎ রমজানের রোজা। সম্মানিত হাজিরিন, এই রোজা রাখার কারণে আমরা রোজা রাখলাম, জান্নাতও পেলাম, জাহান্নামে গেলাম না, দুনিয়াতেও সময় পেলাম, তারপর অর্জন করলাম। আসলে ক্ষুধা থাকা অবস্থায় আমাদের বডিতে কি হয়, বডিতে আমাদের কি মানে কোনো কিছু সমস্যার সমাধান হয় কিনা, নাকি সমস্যা মানে রোজা রাখার কারণে আমাদের বাচ্চারা শুকিয়ে যাবে এই জন্য মা বাবারা রোজা রাখতে দেন, এটাই নাকি? কিন্তু নয়, রোজা রাখার কারণে এক বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন, অর্থাৎ তিনি আবিষ্কার করেছেন হচ্ছে অটোফেজি থিওরি। অটোফেজি থিওরি হচ্ছে কি? অটোফেজি থিওরি হচ্ছে যখন কোনো মানুষ 11 মাস, অর্থাৎ আমরা যেরকম 7 দিন যদি না ঘুমাই, তাহলে 7 দিন না ঘুমানোর ফলে আমাদের শরীরে কিন্তু রোগ তৈরি হয়, না ঘুমিয়ে থাকতে পারে, প্রত্যেকদিন ঘুমাতে হয়, বিশ্রাম দিতে হয় চোখকে। তেমনি ভাবে মানুষ 11 মাস যে রোগ মানে 11 মাস যে খাওয়া দাওয়া করছে, এর ফলে মানুষের শরীরের মধ্যে কিছু কোষ আছে, যে কোষগুলোর কারণে যদি সব সময় খাওয়া দাওয়া চলতে থাকে, সেই কোষগুলোর মাধ্যমে তার ক্যান্সার সৃষ্টি হয়, ডায়াবেটিস সৃষ্টি হয়, হাই প্রেশার সৃষ্টি হয়, এরকম বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। তো তিনি বলছেন অটোফেজি থিওরির মাধ্যমে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। অর্থাৎ যে থিওরিকে আল্লাহ তাআলা অনেক বছর আগে সৃষ্টি শুরু থেকে থিওরিকে আল্লাহ তাআলা মুসলমানদের উপর ফরজ করেছেন, সেই থিওরি তিনি আবিষ্কার করে নোবেল পেয়েছেন। সবাই হাজিরিন, তো এই আমরা যদি দৈনিক অর্থাৎ কিছু সময় ক্ষুধার্ত থাকি, অর্থাৎ 11 মাস আমরা খাওয়ার পরে এই প্রত্যেক দিন যে ক্ষুধার্ত থাকি, এর ফলে ওই যে আমাদের ক্যান্সারের যে কোষগুলো আছে, তারপরে ডায়াবেটিস, এরকম অনেক কোষগুলো, ওইগুলো ওরা কি করে, যে কোষগুলো 11 মাস ধরে সৃষ্টি হয়েছে অল্প অল্প করে, ওরা কি করে ওই ক্ষুধা অবস্থায় ওই কোষগুলোকে খেয়ে ফেলে। অর্থাৎ ওরা তো বের করতে পারে না, আমাদের মতো খাবার খেতে পারে না, তো ওই যে ভালো কোষগুলো আছে, ওই কোষগুলো ওই ক্যান্সারের কোষগুলোকে এই ক্ষুধা রোজা থাকা অবস্থায় খেয়ে ফেলে। যার ফলে আমরা রোজার পরে যে 11 মাস এবং রোজা থাকা অবস্থায় আমরা সুন্দরভাবে খেতে পারি,
আমাদের শরীরকে বার্ধক্যজনিত অল্প বয়সে বৃদ্ধ হয়ে যায়, অল্প বয়সে দাড়ি পেকে যায়, অল্প বয়সে মারা যায়। এইসব কারণে এই কিন্তু রোজা থাকা অস্বীকার করে, রোজা না রাখে সারাদিন খেতেই থাকে, পেট ভরে খেতে থাকে, আবার হসপিটালে গিয়ে ভর্তি হয়। এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রোজাকে রেখেছেন, এই অটোফিজিক থিওরিকে আবিষ্কার করেছেন সৃষ্টির শুরু থেকে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে যেন রোজা রেখে নিজের শরীরকে নিজ হাতে ধ্বংস না করে আল্লাহর হুকুমকে মেনে জান্নাতের পথে যাওয়ার তৌফিক দান করুন। আরেকটি বিষয় হচ্ছে ইফতার। আমরা দৈনন্দিন ইফতার করে থাকি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইফতারের মধ্যে অনেক অনেক ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে সামান্য ইফতার করায়, ইফতার করার সাথে সাথে ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব পেল পুরো দিনে যে ইফতার করালো, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তো সাহাবারা বলছেন যে আমরা তো পুরো পেট ভরে খাওয়াতে পারবো না, তখন বলেছেন ওয়ালাউ বিতামরাতি, অর্থাৎ একটু খেজুর খাওয়ালেও যদি হয় তাহলে তোমরা খেয়ে দেয়। এজন্য আমরা কই একাকি বসে বসে ইফতার করবো। ইফতার করার সময় দুইজন তিনজন আমরা ছাত্র যারা আছি তারা তো সবাই একসাথে করে ইফতার করি। একজনের প্লেটের পেঁয়াজ একজনের প্লেট দিলাম, এরকম ভাবে যদি কেউ একজনের পানি একজনকে দিলাম, একজনের শরবত একজনকে দিলাম, এভাবে যদি কেউ একটু একটু করে খাওয়ায়, একটু আপনি পানি খাওয়ালেন, তারা সারা দিনের রোজার সওয়াব পেলেন। সুবহানাল্লাহ। এই কাজগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। রমজান তো এক বিরাট আলোচনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিধানগুলির মধ্যে যত বিধান রয়েছে সব বিধানগুলি বিস্তারিত আলোচনা করে শুধুমাত্র রমজানের আলোচনা তিনি বিস্তারিত করেছেন। এজন্য যেখানে আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন, কোরআনের একটি হরফের তরজমা করতে করতে সারা জীবন শেষ হয়ে যায়, সেখানে রমজানের বিস্তারিত পৃষ্ঠার পর পৃষ্ঠা আলোচনা করেছেন, সেটা অল্প আধা ঘন্টা সময়ে সম্ভব না। এজন্য আগামী জুমায় ইনশাআল্লাহ রমজানের আরো বিষয়গুলি নিয়ে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে। সবাই আগে আসবে ইনশাআল্লাহ। এবং এই জুমায় যে আলোচনা করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, এখনো 25টি রোজা বাকি আছে, অনেক রোজা বাকি আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সব রোজাগুলো নিজের জন্য হলেও জান্নাতের জন্য হলেও রাখার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।